দ্বিতীয় ওভারেই শরীফুলের আঘাত, সঞ্জু স্যামসন ৬ বলে করেন ১ রান। ভারতের বিপক্ষে সবশেষ ৫ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র একটি, সেটিও ২০১৯ সালে। চড়াও হন রোহিত ও পন্থ। সাকিব আল হাসান তার ২ ওভারে দেন ৩০ রান। পাওয়ার প্লের ৬ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৫ রান। দ্বিতীয় সাফল্য আসে সপ্তম ওভারে। মাহমুদুল্লাহ রিয়াদের বলে রিশাদের ক্যাচে ফিরে যান রোহিত শর্মা, যিনি করেন ১৯ বলে ২৩ রান। তবে অপর প্রান্তে ঋষভ পন্থ ছিলেন মারমুখী। পন্থের স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। সদ্য সমাপ্ত আইপিএলে ৪০ গড়ে রান তুলেছেন পন্থ। অষ্টম ওভারে সৌম্য সরকার দেন ১১ রান। লেগ স্পিনার রিশাদও সুবিধা করতে পারেননি। ওভার প্রতি ৯-এর বেশি রান তুলতে থাকে ভারত। ইনিংসের অর্ধেক পর্যন্ত টিম ইন্ডিয়ার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৯২ রান। ঋষভ পন্থ ৩২ বলে ৫৩ রান করার পর স্বেচ্ছায় ক্রিজ ছেড়ে যান। ব্যাটিংয়ে আসেন শিভাম দুবে। তানভীরের বলে দুবের সহজ ক্যাচ ফেলেন রিশাদ, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সেই আক্ষেপ দূর করেন ১৫তম ওভারে। শেখ মেহেদীর বলে অসাধারণ ক্যাচ নেন রিয়াদ। ১৭তম ওভারে তানভীরের বলে হার্দিক পান্ডিয়া মারেন টানা ৩ ছক্কা। অবশ্য সেই ওভারেই সূর্যকুমারকে ব্যক্তিগত ৩১ রানে ফিরিয়ে দেন তানভীর। ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮২ রান। হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ২৩ বলে ৪০ রানে। বাংলাদেশের টার্গেট ১৮৩ রান। প্রথম ওভারেই ফিরলেন সৌম্য সরকার, ২ বলে রান নেই। অপর প্রান্তে তানজিদ তামিম, তার সঙ্গে লিটন দাস, যিনি ছন্দে ফিরতে পারেননি এই ম্যাচেও। লিটন দাস ৮ বলে করলেন ৬ রান। ৩ ওভারে ২ উইকেটে মাত্র ৯ রান তোলে বাংলাদেশ। চতুর্থ ওভারে হতাশা বাড়ান নাজমুল শান্ত। ৬ বল খেলে রান নেই। সৌম্য, লিটন ও শান্ত তিনজন মিলে ১৬ বল খেলে করেছেন ৬ রান। পাওয়ার প্লের ৬ ওভারে সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান। আশা দেখেও ব্যর্থ তাওহিদ হৃদয়, ফিরলেন ১৪ বলে ১৩ রানে। তানজিদ তামিমও টিকলেন না। ১০ ওভারে রান ৫ উইকেটে ৪৬। ৬০ বলে দরকার ১৩৭ রান, হাতে ৫ উইকেট। বিপদে হাল ধরেন মাহমুদুল্লাহ। ২৮ বলে ৪০ রান করে স্বেচ্ছায় ক্রিজ ছেড়ে যান তিনি। সাকিব আল হাসান করেন ৩৪ বলে ২৮ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানে থামে বাংলাদেশ। ভারত জেতে ৬০ রানে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। খেলাটি হবে বাংলাদেশ সময় ৮ জুন শনিবার সকাল ৬:৩০টায়। যুক্তরাষ্ট্রের ডালাসে হবে এই ম্যাচ।